আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যাচ্ছি ঢাকা শহরের সবচেয়ে সুন্দর একটা জায়গা, একদম মনোমুগ্ধকর ন্যাচারাল পরিবেশ, মানে ইট কাঠ পাথরের ছোঁয়া ছাড়া ঢাকা শহরে এরকম একটা জায়গা আছে, এটা আসলে না গেলে কেউ বুঝবে না। অনেক সুন্দর, সবুজ পানি, নীল আকাশ, দ্বীপের মতো কিছু জায়গা আছে যে দ্বীপ। এই জায়গাটাতে গেলে মনে হবে একদম দম খুলে নিঃশ্বাস নিয়ে। এখানে যেমন ছোট বাচ্চারাও ঘুরতে খেলতে পারবে, সেরকম বড়রাও এনজয় করবে। এখানে আছে প্রতিজন 100 টাকা করে কায়াকিং করার সুযোগ। আমি বলছি উত্তরা দিয়াবাড়ির কথা। এটা হচ্ছে উত্তরা দক্ষিণ স্টেশনের ঠিক পাশে, এই যে দক্ষিণ স্টেশন ঠিক তার পাশে জায়গাটা। আর এই যে সবাই কায়াকিং করছে, আর এত সুন্দর বাতাস, যেহেতু দক্ষিণা বাতাস লাগে এই জায়গাটাতে, এই জন্য অনেক সুন্দর বাতাস। এখানে মুরব্বীরাও আসছে, এই যে সাইড করে ছবি তুলছে। মুরব্বী থেকে একদম ছোট বাচ্চা পর্যন্ত এখানে সবাইকে দেখতে পাচ্ছি। এই যে ঘোড়া, এখানে ঘোড়া রাইডও আছে মনে হচ্ছে, মানে ঘোড়া চড়ে ঘুরতে পারবেন। আমাদের সাথে ঘোড়া এন্ট্রি নিল। আমরা একটু আগে আগে আসছি, বাট আজকে মেঘলা দিন, আকাশে অনেক মেঘ জমেছে। আল্লাহ জানে বৃষ্টি আসলে কি অবস্থাটা হবে। তো এরকম পরিবেশে বসে যদি কফি বা চা না খাই তা কি করে হয়। এখানে এক ভাইকে পেয়ে গেলাম, উনি কফি বিক্রি করে, তো উনি বানিয়ে দিচ্ছে আমাদেরকে কফি। আর এরকম সুন্দর পরিবেশে কফি খাবো ভেবে ভালো লাগছে। এই যে কফি, অনেক ভালো হয়েছে কফিটা। ছোটোবেলায় ঘূর্ণিটা নিয়ে খেলেছি আমি, দৌড়াতে আমার ঘুরতো। আজকে অনেক দিন পরে ঘূর্ণিটা দেখতে পেলাম, ভালো লাগছে দেখে। এখানে কায়াকিংও করা যায়, প্রতিজন 100 টাকা করে, মানে এক ধরনের নৌকা চালানো যায় আর কি। টিকিট নিয়ে লাইনে দাঁড়াইতে হয়। ঘোড়া কত? সামনের দিকে মনে হচ্ছে গান হচ্ছে, সব একসাথে জটলা পাকিয়েছে। চলেন আমরা একটু গান শুনি। অনেক দিন পরে কাঁকড়া গাছগুলো দেখতেছি, দেখি একটা ছুটানোর চেষ্টা করি। পারবো না ভাই, ভয় লাগতেছে, কাটা ঢুকে যেতে পারে। আসো, আমরা একটু পাশের লেকে আসলাম। এই যে দেখেন এখানে কত ছেলে পেলে গোসল করতেছে, একদম গ্রামের মতো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যেগুলো বড় বড় বিল্ডিং, এটা হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টরে রাজুক প্লট বলে এই জায়গাটাকে আর কি। এখানে পার্কের মতো সাজানো ভাসমান একটা রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি আমরা। তো এখানে ঢুকবো বলে আমরা গেলাম, কিন্তু এত ভিড়। এই জায়গাটাতে একটা ছবি তুলবো, বাট ছবিটাও তুলতে পারতেছি না, এত মানুষ। আমরা ওখানে দাঁড়াতে না পেরে পাশে এসে দাঁড়ালাম। আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এখানে বসার জায়গা নাই। আমরা আগের জায়গায় তো ফেরত যাব, ওখানে বসবো, খাবো, আর দেখি কায়াকিং করা যায় কিনা।
আমরা এখান থেকে একটা চটপটি নিলাম। চটপটির দাম ছিল 60 টাকা। সে অনুযায়ী আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। নৌকাগুলো দেখতেছি স্রোতের দিকে যেতে পারলেও আসতে অনেকটাই কষ্ট হচ্ছে, সব সাইডের দিকে চলে আসতেছে বাতাসে। সন্ধ্যা নেমে এসেছে, তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।